অঞ্জন দত্তের গান শুনলাম। অঞ্জন দত্তের একটা গান, রঞ্জনা আমি আর আসবো না, এইটা শোনার পর মনে লাগে এটা তো একটা নতুন ধরনের একটা গান। এই গানটাকে ভেঙে দত্তকেই অঞ্জনা বানিয়ে মনির খানের গান বানাবো। তো সেই গান বানালাম, অঞ্জনা হয়তো এ গান তুমি শুনছো না, নাকি শুনছো, নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো, নাকি বুনছো না অঞ্জনা। এই যে করলাম না, ব্যাপক হিট হয়ে গেল গানটা অ্যালবাম ছাড়ার পরে। এখন অ্যালবাম ছাড়ার পর আমার মুরব্বী একজন অভিভাবক, বাংলাদেশের খুব বিখ্যাত একজন দিকপাল শিল্পী ফকির আলমগীর আমাকে অনেক ধমকালেন, অনেক ধমক মারলেন। হেই তুই এটা কি করলি? আমি কি করছি গুরু? তুই এটা গান লিখছিস অঞ্জনা নিয়ে? বলছে হ্যাঁ লিখছি তো। আমি কিছু হয়তো প্রশংসা করবে, বলছে বকা দেবে তো বুঝি নাই। ও চুপ বেটা, বাংলাদেশের সগিনা ছাড়া কোনো গান থাকবে না, তুই আর লিখবি না। আমি বললাম ঠিক আছে লিখবো না। বলে চলে এসে মনিরকে ফোন দিলাম, মনির আর একটা গান লিখতে হবে। কোন গান? আমি অঞ্জনা নিয়ে একটা গান লিখবো। মনির চলে আসলো, আমরা মনির খানের দ্বিতীয় অঞ্জনা গান বানাইলাম। যখনই অঞ্জনা গানটা বানাইলাম না, দেখি দ্বিতীয় গানটাও হিট হয়ে গেছে। তখন আমরা একটা মজা পেয়ে গেলাম, আর মনে মনে ধন্যবাদ দিলাম এই ফকির আলমগীর ভাইকে। তারপরে দেখা করে যখন দেখা হচ্ছে বলেছি, ভাই আপনি কিন্তু আমার এই কাজ করেছেন, রঞ্জনা সিরিজ কিন্তু আপনি বানাতে বাধ্য করেছেন। আমাকে পরে খুবই পছন্দ করতেন ইয়ে ভাই, আমিও তার অনেক গান করেছি ফকির আলমগীর ভাই। উনি পরে আমাকে দোয়াও করেছে যে এটা আমি পাগলামি করেছি তোর সাথে, দুষ্টামি করেছি, তুই সিরিয়াসলি নিয়েছিস আমাকে বলছে। আমি জানি আপনি এটা বলাতে কিন্তু আমার মাথায় আসছে এটা আমিও সিরিয়াল বানাবো। ওই সেই থেকে অঞ্চলার সিরিয়াল এই গত কয়েকদিন আগে 53তম সিরিয়ালের গান বানাবো।